দর্শক, হাদির মৃত্যুতে শাহবাগে ছাত্র জনতার প্রতিবাদের খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, ছাত্র জনতার প্রতিবাদ কর্মসূচির সবশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সেখানে আসলে সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সবার উপস্থিতি কেমন দেখছেন এবং বক্তারা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, এই মুহূর্তে শাহবাগ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ চত্বরের মানুষের ঢল নেমেছে এবং সবার একটি কথা, হাদিকে যারা হত্যা করেছে তাদের সেই হত্যার বিচার করতে হবে, খুনিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি একটু দেখাতে চাই যে শাহবাগের খুব চিত্র, পুরো শাহবাগে শুধু মানুষ আর মানুষ, সবার হাতে জাতীয় পতাকা, মাথায় জাতীয় পতাকা, সবার মুখেই একটি বাণী, ভারতের আধিপত্যবাদের কবর রচনা করতে হবে, হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদেরকে যারা টার্গেট কিলিং মিশনে নেমেছে, তাদেরকে হত্যা করার মিশনে নেমেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং বলা হয়েছে যে এই জুলাই আগস্টের যারা সম্মুখ সারির যোদ্ধা, হাদি থেকে শুরু করে অনেকেই, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে এবং এই সরকার হাদির খুনিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকারকে হটিয়ে তারা একটি বিপ্লবী সরকার করার কথা বলেছে এবং 12 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এবং এই যে একটু জানাতে চাই যে গতকাল রাতে যখন হাদিকে নিহত ঘোষণা করা হয়, অর্থাৎ হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, তখন থেকেই কিন্তু শাহবাগে ছাত্র জনতার ঢল নামে এবং সেটি ধারাবাহিকভাবে এখন পর্যন্ত চলছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর নেতাকর্মীরা আধিপত্যবাদ বিরোধী একটি সমাবেশ করছে। সেই সমাবেশে ইনকিলাব মঞ্চ যুক্ত হয়েছে, সেই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্ত হয়েছে। সবাই সামগ্রিকভাবে একত্রিত হয়ে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং বিক্ষোভে উত্তাল রয়েছে শাহবাগ। সবার মুখে একটি বাণী, সবার মুখে একটি স্লোগান, হাদিকে যারা হত্যা করেছে, হাদিকে যারা হত্যা করে হাদির বিপ্লবী কণ্ঠস্বর যারা বন্ধ করে দিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং হাদিকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে ভারতে এবং এই ভারত খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সুতরাং ভারতের সাথে ভারতে আধিপত্য বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না, ভারতের কবর রচনা করতে হবে, সেই বক্তব্য কিন্তু এই সমাবেশ থেকে এসেছে। কিছুক্ষণ আগে ডাকসুর নেতৃবৃন্দরা কথা বলেছে, এস.এম. ফরহাদ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই বাংলার মাটিতে ভারতের আধিপত্যবাদের কবর রচনা করতে হবে, এই শাহবাগ জেগে থাকবে, এই শাহবাগ থেকেই ভারতের কবর রচনা করা হবে এবং এই যে ফ্যাসিবাদ যারা এখনো গুপ্ত হত্যা চালাচ্ছে, যারা এখনো জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদেরকে হত্যার মিশনে নেমেছে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই যে আন্দোলন, এই যে শাহবাগে জেগে আছে, শাহবাগের যে উত্তাল আন্দোলন, এটি বন্ধ হবে না। বিভিন্ন ভাবে কিন্তু আন্দোলন করছে সবাই, কখনো রণসঙ্গীত, কখনো ইসলামী সঙ্গীত, কখনো স্লোগান, সব মিলিয়ে আসলে সামগ্রিক একটি আন্দোলন চলছে সারা বাংলাদেশ জুড়ে। একটু জানাতে চাই নুসরাত, গত 12 ডিসেম্বর জুম্মার নামাজের পরে হাদিকে কিন্তু গুলি করা হয় এবং এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি মামলা করা হয়েছে যার বিরুদ্ধে ফয়সাল করিম মাসুদ, যিনি শুট করেছিলেন, যিনি গুলি করেছিলেন ফয়সালকে, এবং তার সাথে বাইক চালক ছিলেন আলমগীর। তারা দুজনই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। তারা এরই মধ্যে ভারতে পালিয়ে গেছে। সে কারণেই ভারতে যারা পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই যে সরকারের যারা উপদেষ্টা রয়েছে, সরকারের যারা কর্মকর্তা রয়েছে, এই ব্যর্থতার দায় তাদের নিতে হবে, এই ব্যর্থতার দায় গোয়েন্দাদের নিতে হবে এবং এই সরকারকে বিদায় নিতে হবে। সেই দাবিও কিন্তু এই শাহবাগ থেকে জানানো হয়েছে এবং বলা হয়েছে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শাহবাগের এই উত্তাল আন্দোলন চলতে থাকবে। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথেই থাকুন এবং সেখানের খবর রাখতে থাকুন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার শাহবাগে যাব এবং ছাত্র জনতার প্রতিবাদের কর্মসূচির কথা সবাইকে জানাবো।